আপনি সফলতা অর্জন করবেন। দুনিয়ার জন্য 24 ঘন্টা সময় দিয়েছেন, আখিরাতের ইলম, আখিরাতের দিন, তাফসীর শোনার জন্য আপনার দৈনন্দিন জীবনের থেকে 2 ঘন্টা সময় আপনি বের করতে পারলেন না, আপনি কেমনে সফল হবেন? কিন্তু বেলাল কি করছে? গোলামের ঘরের গোলাম, যেদিন কালেমা পড়ছে ওই দিন থেকে আল্লাহর পয়গম্বরের দরবারে এমন ভাবে চলে আসছে, আল্লাহর পয়গম্বরের দরবারে বেলাল কখনো সরতেন না। সুবহানাল্লাহ কোন? এই বেলাল, কালো বেলাল, বেলাল কখনোই সরতেন না। আল্লাহর পয়গম্বরের দরবারে আহলে সুফার জন্য যে জায়গাটা, এখনো যারা হজে গেছেন দেখবেন মসজিদে নববীতে ঢুকলে, এখনো যারা হজে গেছেন দেখবেন মসজিদে নববীতে ঢুকলে বাবে জিবরিল দিয়া যদি আপনি ঢুকেন, বাবে জিবরিল দিয়া ঢুকলে আপনার ডান পাশে একটা উঁচা জায়গা, মাটির থেকে 1 থেকে 1.5 ফিট উঁচা, বেশি বড় হবে না, হয়তো এই যে যেটুকু বিছানা দিছে এইটুকু হবে, এর চেয়ে কম বেশি হইতে পারে, এত বড় না, মাত্র 1 থেকে 1.5 ফিট উঁচা একটা জায়গা। এটা হলো আহলে সুফার জন্য আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জায়গাটা এখনো চিহ্নিত আছে। আমরা উলামায়ে কেরাম হজে গেলে ওই জায়গার মধ্যে বরকতের নিয়তে বসে থাকি। 70 জন সাহাবী ওই জায়গার মধ্যে রাত দিন পড়ে থাকতো। হযরতে আবু হুরায়রা ওইখানে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। আজকে হাদিসের কিতাব খুললে, আমাদের শায়েখরা যখন আমাদেরকে হাদিস পড়ান, হাদিসের কিতাব খুললে সর্বাধিক বর্ণনা যেই সাহাবীর নামে আসে উনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। অথচ ওই আবু হুরায়রার কোনো সম্পদ ছিল না। কথা কন না কেন? খালি কি সম্পদ নয়, বিষয়টা এমন। কয় না না, আবু হুরায়রা মদিনার রাস্তায় জমিনের মধ্যে পয়রা কাতরাইতেছে, থর 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 করে আবু হুরায়রা জমিনের মধ্যে পয়রা কাতরাইতেছে। এলাকার মানুষ মনে করছে মির্কি রোগ হয়েছে, মির্কি রোগ। তৎকালীন জামানায় প্রথা ছিল, মৃগী রোগীকে যদি চামড়া নাকের মধ্যে শুকায়া দেওয়া যাইতো, শুকনা চামড়া যদি শুকায়া দেওয়া যাইতো, মৃগী রোগ সাথে সাথে ভালো হয়ে যাইতো, কাপন বন্ধ হয়ে যাইতো। এলাকার মানুষ জুতা লইয়া নিজেদের পায়ের জুতাগুলো খুইলা হযরতে আবু হুরায়রার নাকের মধ্যে ধরে জুতা দিয়া পিটনা দেয়। আহলে সুফার সাহাবী হযরতে আবু হুরায়রা জমিনের মধ্যে পয়রা কাতরায়, এলাকার লোকজন জুতা দিয়া নাকের কাছে যখন এমন করে আর বাড়ি দেয়, একজন পরিচিত সাহাবী আহলে সুফার মধ্যে ছিল, উনি ডাক দিয়া কই, কিরে তোরা কি মনে করেছিস আবু হুরায়রা মির্গি রোগী? না না, আবু হুরায়রা মির্গি রোগী না, আবু হুরায়রার পেটে খাবার নাই। আল্লাহর গোলাম, মসজিদ পর্যন্ত যখন আমি পৌঁছে গেছি, মসজিদের দরজায় পৌঁছার পরে শুনলাম আপনি আপনার জবানে বলতেছেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বুঝতে বাকি রইল না, আপনার নসিহত শেষ হয়ে গেছে। ওগো হযরত, জানি না আমার জীবনের হতে পারে আজকের প্রোগ্রাম, হতে পারে আজকের আপনার নসিহত শোনার এই সুযোগটাই আমার জীবনের হয়তোবা শেষ নসিহত ছিল। ওগো হযরত, জানি না আমার হায়াত কতক্ষণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাকে কতক্ষণ হায়াত দিয়া পাঠাইছেন হযরত গো, আমি জানি না। এই জন্য বড় আফসোস লাগছে, বড় আফসোস লাগছে। আপনার জবানের একটা কথাও শুনতে পারলাম না। হযরত গো, সারাটা জিন্দেগি এলোমেলো চালাইছি, আল্লাহর বিধান মানতে পারি নাই। আপনাদের জবান নিশ্চিত কথা শুনে 2-1টা আমল করে করে কেবলমাত্র রাস্তায় উঠছি। ও হুজুর, বড় দিলের মধ্যে ব্যথা। আপনার জবানের কথা যদি শুনতে পারতাম, হতে পারতো আমার জীবনের পরিবর্তনের জন্য আজকের নসিহতটাই হতে পারে শেষ। হযরত গো, বড় কষ্ট লাগছে। আল্লাহর বান্দা, আল্লাহর গোলামটারে বুকে জড়ায় নিয়ে কয়, আয় বাবা, এমন ভাঙ্গা দিলওয়ালা, এমন ভাঙ্গা হৃদয়ওয়ালা
এমন তলবওয়ালা একজন আল্লাহর গোলামকে যদি আমি আমার জীবনের নসিহত শোনায় দিতে পারি, তবেই তো আমার জীবন সফল হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। বুকের মধ্যে জড়ায়া মসজিদের সামনে বসাইছে, বসায়া যতক্ষণ পর্যন্ত গোটা মসজিদের মুসল্লিদেরকে নসিহত করছে, গোটা নসিহতটা আল্লাহর গোলামকে আবার পরিপূর্ণ শোনায়া দিছে। আল্লাহু আকবার। এটা হলো আমাদের আকাবিরদের জীবনী। ও আল্লাহর গোলামেরা, ও পর্দার আড়ালের মায়েরা, রাগ করে যদিও তোমাদেরকে ধমক দেই, মা রাগ করো না মা। ও আমার বোনেরা, তোমরা রাগ করো না। আমার মুসল্লিয়ানে কেরাম, ও আমার বাবাজিরা, আপনারা রাগ করবেন না। দুনিয়া থাকার জায়গা না, যাওয়াই লাগবে। এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা সারা কবরের বিছানায় শুয়ে পড়ো, ও মা, আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি কবরের বিছানায় শোও, মনে রাখবা আল্লাহর রেজামন্দি ছাড়া যদি কবরের বিছানায়, তোমার কবরের বিছানায় যদি তুমি শুয়ে পড়ো, মনে রাখবা নাজাতের কোনো উসিলা তোমার হবে না। কারোর উপরে যদি আল্লাহ না খুশি হয়ে যায়, গোটা দুনিয়াও যদি তাকে ভালোবাসে, 5 পয়সা কোনো মূল্য নাই। কথা কন না কেন? গোটা দুনিয়ার মানুষ যদি কাউকে ভালো নাও বাসে, গোটা দুনিয়ার মানুষের কাছে যদি একজন মানুষ খারাপ হয়, আর যদি আল্লাহর কাছে ওই মানুষটাকে ভালো লাগে, ও যদি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে, মনে রাখবেন গোটা দুনিয়ার মানুষ তাকে জুতার মালা পরাইলেও কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে ওমন গোলামটাকে আল্লাহ যদি নিজের গোলাম বইলা ডাক দেয়। এই জন্য মুহতারাম হাজির, সফলতা তো সেইটা, সফলতা তো ওই জিনিসের নাম। দুনিয়ার ধন সম্পদ আর রাজত্ব, দুনিয়ার ধন সম্পদ আর বড়াই, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার মাল, দুনিয়ার দৌলত, দুনিয়ার নাম শহরত কামাই করা, এটার মালিক হওয়ার নাম সফলতা না। বরং সফলতা হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আমরা যদি আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞেস করি, আমরা যদি কোরআনকে বলি, কোরআন গোটা দুনিয়ায় আল্লাহ আদম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত মানুষকে দুনিয়ায় পাঠাইছেন, এই মানুষগুলোর সফলতার কোন রাস্তায়, এরা কিভাবে সফল হবে, কিভাবে দুনিয়ায় এরা সফল হবে, কিভাবে এরা আখিরাতে সফল হবে, কোরআনকে যদি প্রশ্ন ছুড়ে দেই, কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন স্পষ্ট ভাষায় কোরআন জবাব দিয়ে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قرآن ডাক দেয়, ও গোটা জগতের মানুষ, আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত জগতের মানুষেরা তোমাদের উদ্দেশ্যে কোরআন জবাব দেয়। তোমাদের মধ্যে একটা দল, একটা জাতি, একটা গোষ্ঠী শুধু সফল কাম হবে। আল্লাহ তাআলা গোটা দুনিয়া যত মানুষ বানাইছেন, সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। গোটা মানুষের মধ্যে একটা দল, একটা জামাত শুধু সফল কাম।
অন্য কোন জাতি, অন্য কোন দল, অন্য কোন গোষ্ঠীর সাথে আল্লাহর সফলতার ওয়াদা নেই। আল্লাহ নিজের কোরআনে বলেন কদ আফলাহাল মুমিনুন, শুধুমাত্র মুমিনরাই সফল হয়ে গেছে। কারা? আরো জোরে বলেন কে? মুমিন কে? মুমিন কাকে বলে? এবার আমাদের একটু গভীরে ঢোকা দরকার, জানার দরকার আছে না নাই? জমানে জমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মুমিন না? রাগ করতেছেন বুঝি? জমানে জমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মুমিন না। মুমিন হওয়ার জন্য 3 শর্ত। কয় শর্ত জোরে কোন? মুমিন হওয়ার জন্য 3 শর্ত। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। 3 জিনিস যার মধ্যে পাওয়া যায়, জবানের স্বীকারোক্তি আর অন্তরের দৃঢ়তার সাথে বিশ্বাস, ওই কথা দুইটাকে আমলের দ্বারায় বাস্তবায়ন করা। এই 3 জিনিস যার ভিতরে পাওয়া যাবে, মনে রাখবেন শুধুই মাত্র তারা মুমিন। আর যারা মুমিন, এই মুমিনদের মধ্যেও সবার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ একটা জামাত, একটা বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করে দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিনরা সফল কাম, মুমিনরাই সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আরবি গ্রামারের ভাষায় ফেলে মাজির পরে যদি আগে যদি কাদ শব্দ আসে, ওলামা একরাম যারা তারা বুঝবেন, ফেলে মাজির আগে যদি কাদ শব্দ পাওয়া যায়, আরবি গ্রামার অনুযায়ী এটার অর্থ আবশ্যকতার অর্থ দেয়, নিশ্চয়তার অর্থ দেয়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কন না কেন? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাউজুবিল্লাহ, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ নিজেই কোরআন মাজিদের মধ্যে বলেন যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নিজেই বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনে কোনো সুবহাত নাই, সুবহাতের গন্ধও নাই। আল্লাহ নিশ্চয়তা দেওয়ার পরেও, কোরআনের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফাই করার পরেও, আল্লাহ এই আয়াতের মধ্যে মুমিনদের বেলায় খুশখবরি দেওয়ার জন্য, সুখবর দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বেলায় এই খবর দিতে গিয়া আল্লাহ কাদ শব্দ ব্যবহার করে নিশ্চয়তার মানা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। কে বলছেন? কে বলছেন? আরো মহাব্বতে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন মুমিনরা সফল। এবার আসুন একটু গভীরে ঢুকি। মুমিনরা সফল হয়েছে নি? হ্যাঁ, আল্লাহ বলতেছেন সফল হইছে, কিন্তু আমরা আমাদের বাহ্যিক চোখ দিয়া দেখি মুমিনরা বিফল। কথা বল না কেন? পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত বেলাল হাবশী পর্যন্ত, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, যখন এই কোরআনের সূরাটা যখন নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটাকে মক্কি সূরা বলা হয়। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ রাসূল মক্কায় নিজের মাতৃভূমিতে থাকতে পারছেনি? কথা কন না কেন? নিজের মাতৃভূমিতে থাকতে পারছে। রাসূলের চেয়ে পৃথিবীতে আরো বড় মুমিন আসেনি? হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছেন মুমিনরা সফল, কিন্তু বাহ্যিক চোখ দিয়ে দেখি মুমিনরা তার নিজের মাতৃভূমিতেও থাকতে পারে না। কথা কোন আছে না নাই? বেজার লাগছে না লাগে নাই? আল্লাহ কোন মুমিনরা সফল, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের মাতৃভূমিতে থাকতে পারে না। খাব্বাবকে শুলির মধ্যে চড়ায়া আগুনের সেকা দেওয়া হয়। হযরতে বেলাল হাবশী কালো গোলাম, বাবাও গোলাম, গোলামের ঘরের গোলাম, যেই না পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
উমাইয়ার রসানলে পড়ছি কি পড়ে নাই? কথা কন না কেন? এতদিন বেলাল ভালো ছিল, গোলাম ছিল, বাজারে দর কষাকষি করে বিক্রি হইছে। কিন্তু যেই বেলাল যখন ঈমানের কালেমা পড়ছে, বিলাল যখন মুমিন হইছে, এখন বিলালের সব শরীরের মধ্যে নিজের চামড়া উত্তপ্ত রৌদ্রের মধ্যে বেলালকে চিৎ করে ফলায় রাখা হয়েছে কি হয় নাই? তাইলে মায়ের খাওয়ার নাম বুঝি সফলতা? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর কথার মধ্যে কোনো সুবাহাত নাই, কিন্তু আমরা বাহ্যিক চোখ দিয়ে দেখি। যুগে যুগে ইসলাম যখন থেকে দুনিয়ায় আসছে, পৃথিবীতে ইসলাম আসার পরের থেকে আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সাহাবী নিজের জীবন বাজি রাখছেন। প্রত্যেকটা সাহাবী নিজের জীবনে পরীক্ষা দিচ্ছেন কাফেরদের মোকাবেলায়। নিজের জীবনে প্রত্যেকটা সাহাবী তিল তিল করে নিজের জীবনকে বিলায় দিছেন। এক একজন সাহাবী তো নিজের ঈমান আনার পরে জিহাদের ময়দানে গিয়া অকাতরে নিজের জীবনটা কাফেরদের তরবারির সামনে দিয়ে দিছে। তার মানে কি, মুসলমান ঈমান আনবে আর মৃত্যুবরণ করলেই সফলতা আসবে, বিষয়টা কি এমন? কাফেররা কি মারলেই সফলতা আসবে, বিষয়টা কি এমন? মুসলমানরা কি সারা জিন্দেগি বড় মার খাবে, বিষয়টা কি এমন? মার খাওয়ার নাম বুঝি সফলতা? বেজাল আছে না নাই? হ্যাঁ, বুঝে লয়েন। আমি মসজিদেও যেমনে কই, মাঠেও কিন্তু অমনেই কই। মসজিদে যেমনে বলি, মাঠেও অমনেই বলি। দায়িত্ব নিয়া বলি, দরদ নিয়া বলি। ও আল্লাহর গোলামেরা, হ্যাঁ পর্দার আড়ালের মায়েরা, তোমাদের কদমে হাত রেখে বলি, মা পর্দার আড়ালে থেকে তোমরাও তো ঈমান এনেছো, একটু চিন্তা করে দেখো। শুধু পুরুষ মুমিন না, শুধু পুরুষ মহিলা না, প্রত্যেকের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন মুমিনরা সফল। মুমিন যদি পুরুষ হয়, ঈমানদার হয়, তাও সফল। মুমিন যদি মেয়ে হয়, তাও সফল। মুমিন যদি বালেগা মহিলা হয়, তাও সফল। মুমিন যদি বৃদ্ধা মহিলা হয়, তাও সফল। তার মানে হলো যেই ঈমান আনছে সেই সফল। তার কারণ কি? কিভাবে সফলতা আসলো, কিভাবে? আজ থেকে নিয়ে পিছনের দিকে যদি আমরা আরো আগায় যাই, 70 বছর আগে যদি চলে যায়, আপনারা দেখেন ব্রিটিশ যখন শাসন করেছে দেশ, ব্রিটিশ যখন আপনার ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের থেকে নিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে মুসলমানদের উপর স্টিম রুলার কাফেরদের পক্ষ থেকে চলছে কি চলে না? কথা কন না কেন? চলছে কি চলে না? হ্যাঁ, ইরাকে মুসলমানদের উপরে আমেরিকার হায়নারা আক্রমণ চালাইছে কি চালায় নাই? কি পরিমাণ মার দিছে, কি পরিমাণ মারছে, জমিনটাকে ঝাঁঝরা করে দিছে। কথা বল না কেন? অপরাধ কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর পয়গম্বর বলছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে সফল কাল হবা। এই আপনার ইরাকের মুসলমানগুলো কালেমা পড়ছে, এটাই তাদের অপরাধ। কাফেরদের কাছে আর কোনো অপরাধ নাই, কারণ কাফেররা জানে কোন মানুষ যদি একবার তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা ঈমান আনে, জীবন দিতে পারে, মুসলমান ঈমান থেকে দূরে সরতে পারে। কথা কোন পারে? এই জন্যই তো কালো বেলাল হাবশির গোলাম উমাইয়া জমিনের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে, উত্তপ্ত পাথরের মধ্যে বিলালরে যখন চিৎ করে ফালায়া বুকের উপরে পাথর চাপা দিয়া দিছে, পাথরের গরমে বুক ছিদ্র হয়ে যায়, পাথরের গরমে, বালির গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়তেছে। এই আল্লাহর গোলামেরা, বিলালের বর্ণনা দেওয়ার যোগ্যতা আমার নাই। বেলাল সম্পর্কে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজমায় চলে আসতেন, আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুল কানা উমর, আমার পরে যদি কেউ নবী হইত, আল্লাহ উমরকে নবুয়তি দান করতেন। আমার পরে যদি দুনিয়াতে কেউ নবুয়তি পাইতো, আমার উমর নবুয়তি পাইতেন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উনার সামনে যদি কখনো বেলাল চলে আসতো, কালো বেলাল, গোলাম বেলাল, হযরত উমর নিজের রুমালটা টান দিয়া
জমিনের মধ্যে বিছায়া নিজের সাথীদেরকে ডাক দিয়া বলতেন, সরো তোমরা সরো, সাইয়্যিদুনা বিলাল আমার দরবারে আসছে। আল্লাহু আকবার। কেন জানো নি? এই বিলালকে যখন জমিনের মধ্যে চিৎ করে ফলায় রাখছে, মরুভূমির মধ্যে নিচের থেকে বালির গরম, উপরের থেকে পাথরের চাপ, দুইটা শক্তিশালী উত্তপ্ত গরম যখন তার শরীরের মধ্যে রাখছে, পিঠের চামড়াগুলো খসে খসে বিলালের শরীর থেকে চর্বিগুলো বের হইয়া হইয়া বালিগুলো জমাট বাইতে যাইতো, বালিগুলো জমাট হয়ে যাইতো। বিলাল জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সারে নাই, আল্লাহু আকবার। এত কষ্ট দেওয়ার পরেও উমাইয়া বেলাল যখন কালেমা সারে না, হঠাৎ করে একদিন বিলালের মা বিলালের কাছে গিয়া বিলালের কানের কাছে মুখ লাগায়া ডাক দেয়া কয়, বাবারে উমাইয়া তোরে এত কষ্ট দেয়, উমাইয়া তোরে এত যন্ত্রণা দিল বাবা বিলাল, তুই কি পারস না এই কালেমাটা পড়া বন্ধ করে দিতে? তুই কি আস্তে আস্তে পড়তে পারিস না রে বিলাল? তুই মনে মনে পড়তে পারিস না? বেলাল ডাক দিয়া কয়, মা গো, ও মা, এ আল্লাহর গোলামেরা, পর্দার আড়ালের মায়েরা, তোমাদের কদমে হাত থেকে বলি, মা ও বাবারা, কিছুক্ষণ আমার দিকে থাকো, দেখো ইমানটার একটু তাজা করা যায় কিনা, সফলতার রাস্তাটা আজকে চিনে যাও। মসজিদে অনেক বয়ান শোনো, আজকে তোমাদের জন্য ভিন্ন একটা আলোচনা উপস্থাপন করব। ও আল্লাহর গোলামেরা, একটু ভালো করে শোনো। হযরত বিলাল তার মাকে ডাক দেয়া বলে, মা গো, ও মা, জানো না যেদিন থেকে আমি কালেমা পড়েছি গো মা, যেদিন থেকে আমি ঈমান আনছি, আমার ঈমান আনার পরে আমি যতবার আমার রবকে আমি ডাক দিয়েছি, আমার রবকে যতবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিছি, আরো জোরে আল্লাহু আকবার, মহব্বতে ডাক দেন আল্লাহু আকবার। বিলাল বলে, মা যতবার আমি আমার রবকে আল্লাহ 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 বলে ডাক দিছি, উমাইয়া যেদিন আমার বালির মধ্যে শোয়া রাখছিল, আমার পিঠের চামড়াগুলো যখন পুড়া গেছে, মা গো, পাথর যখন আমার বুকের উপরে চাপা দিয়েছিল মা, ওই সময় যে আমি আমার রবকে ডাক দিয়েছিলাম মা, আল্লাহর কসম করে বলতে পারি, ওই সময়ের ডাকের যে মজা পাইছি, আগে কখনো এমন মজা আমি পাই না। আল্লাহু আকবার। এই জন্য বিলালের দাম বাড়ছে। আমিরুল মুমিনিন নিজের রুমালটা জমিনের মধ্যে বিছায়া দিয়া সাথীদেরকে ডাক দিয়া কয়, তোমরা সরো, আমার সাইয়্যিদুনা বিলাল আমার দরবারে চলে আসছে। কত বড় মাকাম, কত বড় মাকাম। বিলালের কিন্তু সম্পদ নাই, আসেনি? বিলালের সম্পদ আছে, বিলালের ক্ষমতা আছে। এই জন্য হযরত উমর বলেন, ওয়াকালা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ইতাসা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার গাজীপুরার ভাইরা, দুনিয়ার সফলতা কাকে বলে? আমরা আমাদের বাহ্যিক দিক থেকে সফলতা মনে করি দুনিয়া কামাই করা, ঠিক না বেঠিক জোরে কোন? আমরা আমাদের বাহ্যিক দিক থেকে মনে করি দুনিয়া ক্ষমতা যার বেশি সে সফল। কথা কন না কেন? হ্যাঁ, সফলতার সংজ্ঞা বুঝি দুনিয়ায় যার যত পাওয়ার বেশি সে সফল। কথা কন না কেন? হ্যাঁ, দুনিয়ায় যে যত নেতৃত্ব দিতে পারে তাকে বলি আমরা সফল। কথা কন না কেন? মেয়াদ যার যত বেশি থাকে আমরা মনে করি সে তত সফল। আছে না নাই? কিন্তু উমর
হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বর বলতেছেন আমার পরে যদি কেউ নবী হইতো উমর হইতো, যাকে মেজাজ ওহী বলা হয়। হযরত উমর বলতেছেন ও আমার পয়গম্বরের উম্মতেরা ভালো করিয়া শুনো, সফলতা দুনিয়ার ক্ষমতার নাম না, দুনিয়ার ক্ষমতার নাম সফলতা না। দুনিয়ার ক্ষমতার নাম যদি সফলতা হয়, মান ইয়াতাসা বিমাকানিহি ফালইউযুর ইলা ফিরাউন। ও পয়গম্বরের উম্মতেরা, ক্ষমতাই যদি দুনিয়ার সফলতার চাবিকাঠি হয়, আর এটাকেই যদি সফলতা বলে, দুনিয়ায় ফেরাউনের চাইতে বড় ক্ষমতা তোর কেউ আসিল নি। কথা কয় না? উমর বলেন তাকায়া দেখ, ফেরাউনের দিকে তাকায়া দেখ, দুনিয়ার ক্ষমতায় যদি সফলতা হইতো তাহলে আল্লাহ ফেরাউন যে সুটকি বানায় রাখছিল তো করে দেখবার লাগা। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ ফেরাউন যে সুটকি বানায় রাখছে এটা তো করে দেখবার লাগা। কারণ কি? এইটা দেখা দেখা তোদের আকল দিয়া চিন্তা কইরা এবারত হাসিল করবি না। না না, দুনিয়ার পাওয়ার আর দুনিয়ার ক্ষমতার নাম সফলতা না। দুনিয়ায় একাধিকবার ক্ষমতায় থাকার নাম সফলতা না। জীবনভর দুনিয়ায় থাকার নাম সফলতা না। দুনিয়ার সর্বোচ্চ পাওয়ারের নাম সফলতা না। সফলতা ওই জিনিসের নাম, যেই জিনিসের নাম সফলতা, সেটা আল্লাহ বেলালকে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার সম্পদ লাগে না, তাকায় দেখো বেলালের দিকে। সুবহানাল্লাহ কয় না? ঠিক না বেঠিক জুড়ে কন? সফল হইলে কাকে সফল বলবেন? এই জন্য আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন, আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেছেন গা, মেরাজ থেকে আল্লাহর পয়গম্বর ফিরে আসছে জমিনে। জমিনে ফিরে আইসা কয় ও বিলাল, আমার বিলাল কই রে? আইনা বিলাল, আমার বিলাল কই? বিলাল কয় লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর গোলাম হাজির হয়ে গেছে গো। ওগো আল্লাহর পয়গম্বর গোলাম হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় বিলাল রে, আমি জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, সুবহানাল্লাহ একটু জোরে করি, আরে খবরটা দিয়ে লই আগে। আমি যখন জান্নাতের মধ্যে ঢুকলাম, ও বিলাল, জান্নাতে ঢুকতে দেরি আমি শুনতে পাইলাম আমার আগে আগে বেলালের তোমার পায়ের খরমের আওয়াজ। জমাজমি আসেনি? কথা কয় না? জমাজমি আসেনি? কালো বেলাল, গোলামের ঘরের গোলাম, বাপও গোলাম। কথা কয় না? হ্যাঁ, ফেরাউনের মতো ক্ষমতা তার নাই। ফেরাউনের মতো কয় নাই আনা রব্বুকুমুল আলা, বুঝছেনি? ফেরাউনের মতো কয় নাই আমি বড় খোদা, সব ক্ষমতা আমার। যদি খোদা না মানুষ তাইলে 14 গোষ্ঠী খবর করে এলাম, বুঝছেনি? জেল জরিমানা কত কিছু দিয়া একবারে 14 গোষ্ঠী নিষ্পেষিত করে এলাম, এটা কইছেনি? আল্লাহ কয় তুই 14 গোষ্ঠী নিষ্পেষিত করবি কখন? মুসার 14 গোষ্ঠী হইতে তুই নিষ্পেষিত করবি? বরং আমি আল্লাহ জিন্দেগি ভরা তোরে সুটকি বানায় রাখা দিমু, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমস্ত পয়গম্বরের উম্মতেরা তোরে দেখবে আর মনে করবে ক্ষমতার নাম সফলতা না। কথা বুঝে আসছে? বুঝতেছেন আপনারা? সফলতার পিছনে আমরা দৌড়াই কিনা? কথা কোন দৌড়াই কিনা? দুনিয়ার সফলতা আখিরাতের সফলতার পিছনে দৌড়াই কিনা? দুনিয়ার সফলতাও চাই, আখিরাতের সফলতাও চাই, কিন্তু দুনিয়ার সফলতার জন্য 24 ঘন্টা ব্যয় করি, আখিরাতের সফলতার জন্য 1 মিনিট সময় দিতে কইলে মাহফিলে বাবার সময় আপনার নাই। কথা কয় না? হ্যাঁ, আপনি বুঝি সফল হবেন, আপনি সফলতা অর্জন করবেন, দুনিয়ার জন্য 24 ঘন্টা সময় দিচ্ছেন, আখিরাতের ইলম, আখিরাতের দিন, তাফসীর শোনার জন্য আপনার দৈনন্দিন জীবনের থেকে 2 ঘন্টা সময় আপনি বের করতে পারলেন না, আপনি কেমনে সফল হবেন? কিন্তু বেলাল কি করছে? গোলামের ঘরের গোলাম, যেদিন কালেমা পড়ছে ওই দিন থেকে আল্লাহর পয়গম্বরের দরবারে এমন ভাবে চলে আসছে, আল্লাহর পয়গম্বরের দরবারে বেলাল কখনো সরতেন না। সুবহানাল্লাহ কোন? এই বেলাল, কালো বেলাল, বেলাল কখনোই সরতেন না। আল্লাহর পয়গম্বরের দরবারে আহলে সুফার জন্য যে জায়গাটা, এখনো যারা হজে গেছেন দেখবেন মসজিদে নববীতে ঢুকলে, এখনো যারা হজে গেছেন দেখবেন মসজিদে নববীতে ঢুকলে বাবে জিবরিল দিয়া যদি আপনি ঢুকেন, বাবে জিবরিল দিয়া ঢুকলে আপনার ডান পাশে একটা উঁচা জায়গা, মাটির থেকে 1 থেকে 1.5 ফিট উঁচা, বেশি বড় হবে না হয়তো, এই যেটুকু বিছানা দিছে এইটুকু হবে,
এর চাইতে কম বেশি হইতে পারে, এত বড় না, মাত্র 1 থেকে 1.5 ফিট উঁচা একটা জায়গা। এটা হলো আহলে সুফফার জন্য আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জায়গাটা এখনো চিহ্নিত আছে। আমরা উলামায়ে কেরাম হজে গেলে ওই জায়গার মধ্যে বরকতের নিয়তে বসে থাকি। 70 জন সাহাবী ওই জায়গার মধ্যে রাত দিন পড়ে থাকতো। হযরত আবু হুরায়রা ওইখানে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। আজকে হাদিসের কিতাব খুললে, আমাদের শায়েখরা যখন আমাদেরকে হাদিস পড়ান, হাদিসের কিতাব খুললে সর্বাধিক বর্ণনা যেই সাহাবীর নামে আসে উনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। অথচ ওই আবু হুরায়রার কোনো সম্পদ ছিল না। কথা কন না কেন? খালি কি সম্পদ নয়, বিষয়টা এমন। কয় না না, আবু হুরায়রা মদিনার রাস্তায় জমিনের মধ্যে পয়রা কাতরাইতেছে। থর করে আবু হুরায়রা জমিনের মধ্যে পয়রা কাতরাইতেছে। এলাকার মানুষ মনে করছে মির্কি রোগ হয়েছে, মির্কি রোগ। তৎকালীন জামানায় এই প্রথা ছিল, মৃগী রোগীকে যদি চামড়া নাকের মধ্যে শুকায়া দেওয়া যাইতো, শুকনা চামড়া যদি শুকায়া দেওয়া যাইতো, মৃগী রোগ সাথে সাথে ভালো হয়ে যাইতো, কাপন বন্ধ হয়ে যাইতো। এলাকার মানুষ জুতা লইয়া নিজেদের পায়ের জুতাগুলো খুইলা হযরতে আবু হুরায়রার নাকের মধ্যে ধরে জুতা দিয়া পিটনা দেয়। আহলে সুফফার সাহাবী হযরতে আবু হুরায়রা জমিনের মধ্যে পয়রা কাতরায়। এলাকার লোকজন জুতা দিয়া নাকের কাছে যখন এমন করে আর বাড়ি দেয়, একজন পরিচিত সাহাবী আহলে সুফফার মধ্যে ছিল, উনি ডাক দিয়া কই, কিরে তোরা কি মনে করেছিস আবু হুরায়রা মির্গি রোগী? না না, আবু হুরায়রা মির্গি রোগী না, আবু হুরায়রার পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা দাঁড়াইতে পারে না, জমিনের মধ্যে শুয়া কাতরাইতেছে। তোরা মনে করিস না আবু হুরায়রা মির্গি রোগে আক্রান্ত। ওই সাহাবীরা, আহলে সুফফার সাহাবীরা ওইখানে পড়া থাকতো। আল্লাহর নবীর জবান থেকে কখন কি বের হয় এটা শোনার জন্য তারা ওদের আগ্রহ বসে থাকতো। কিন্তু আজকের মুসলমান ইমামের জবান দিয়ে কি বের হয় এটা শুনবো কখন? নিজেই তো সব জানে। কথা কন না কেন? উলামায়ে কেরাম কি তাফসীর করবে এটা কখন শুনবে? এই সময় নাই, নিজেই সব বুঝে। কথা কই না? হ্যাঁ, তোমার বুঝলো বয়া থাহ, সফলতা আইব নে ভরে আইব। কিন্তু হযরতে বিলাল ওই আহলে সুফফার সাহাবীদের মতো যখন উনাকে গরিব মানুষ বিক্রি করে দেওয়া হয়েছে, গোলামের ঘরের গোলাম, এই গোলামটার দাম কত বাড়ছে? পয়গম্বর ওই গোলামটাকে টান দিয়ে নিয়া, পয়গম্বর গোলামটাকে বুকে জড়ায়া তাকে যখন স্বাধীন করে দিছেন, পয়গম্বর ডাক দিয়া কয়, আজকে থেকে বিলাল রে, ও বিলাল, আজকে থেকে তুমি মসজিদের মিনারায় আজান ফুকায়া দিবা। ফতে মক্কা হয়ে গেছে, ফতে মক্কা হয়ে গেছে। মদিনার থেকে আল্লাহর পয়গম্বর বিজয় বেশে যখন মক্কায় ঢুকছেন, মক্কায় ঢুকার পরে আল্লাহর পয়গম্বর গোলামটারে খুঁজতেছেন, আইনা বিলাল, আইনা বিলাল, আইনা বিলাল, কালো বিলাল কই, আমার কালো বিলাল কোথায়? সাহাবীরা বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? কয়, আমি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ কালো দেখেন না, সুবহানাল্লাহ কোন? আল্লাহ চামড়া দেখেন না, আল্লাহ বিলাল যে কত কালো এটা দেখেন না। এই গোলামটারে ধইরা খানা কাবার ছাদের উপরে উঠায়া দাও। বিলাল রে, খানা কাবার ছাদের উপরে উঠা সমস্ত মক্কাবাসীরে আজান দিয়া নামাজের জন্য ডাক দাও। গোলামটারে মসজিদের বাইতুল্লাহর ছাদের উপরে তুইলা দিছে। গোলামটা মসজিদের বাইতুল্লাহর ছাদের উপরে উঠা এলাকার জনগণদেরকে, এলাকার মক্কাবাসীদেরকে বিলাল মসজিদের ছাদে উঠিয়া ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো মক্কার লোকেরা, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজ
নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মক্কা মানুষের কলিজার ভিতরে পৌঁছায়া দিছে। হতে পারে গোলাম, কিন্তু আওয়াজটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়ে দিছে, বেলালের জবান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বের হইতে দেরি, মানুষের কলবের মধ্যে গিয়ে আঘাত লাগতে দেরি হয়। শুধু কি তাই? শুধু কি তাই? এই কালো গোলামের দাম কত বাড়ছে? কই কালো গোলাম সাহাবায়ে কেরাম এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা দাঁড়ায় রয়েছেন, কষ্ট হইতেছে, আমার কষ্ট লাগতেছে, একটু কিছু মনে না করলে যুবক বন্ধুরা একটু বসে পড়ো, বসে পড়ো, আমি খুশি হব, দোয়া করবো তোমাদের জন্য। দাঁড়ায় দাঁড়ায় কুয়াশা পড়তেছে, কষ্ট করতেছো, তার চেয়ে একটু বসো। আধা ঘন্টা 40 মিনিট আমার আলোচনা শেষের দিকে চলে আসছে ইনশাআল্লাহ। কষ্ট না নিলে আমি অনুরোধ করবো আমার যুবক ভাইদেরকে একটু বসলে খুশি হব, বসলে খুশি হব। মাশাআল্লাহ, আসেন আসেন, আল্লাহ কবুল করেন, আসেন আসেন না। এই শুনেন না আমার কথা দিই, এই এডিকেটারে দাঁড়ায় রয়েছে ফাঁকরি বেন্দা, আমি কি উঠতে আইতাম নাকি? আমার ওয়াজ যদি মাঠের মধ্যে কাজে না লাগে, আমি মাঠ তো ওয়াজ করে মসজিদে গেলে পরে কামে লাগবো? কথা কন না কেন? হ্যাঁ, ওয়াজ যদি এখন কামে না লাগে, ওয়াজ ভালো লাগলে হবে না, ওয়াজ বুঝে বুঝে শোনা লাগবো। খালি ভালো লাগে, মজা লাগে, হুজুরের সুর বালা, এগুলোর দরকার নাই তো। কথা কন না কেন? হ্যাঁ, ওয়াজ বুঝা বুঝে শোনা লাগবে। এখনই যদি আমল না হয় তাহলে এটা কালকে রাত পয়লে পরে এটার আমল হতো। এই জন্য নগদ আমল করা চাই, নগদ আমল করা চাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। কারোর কোমরের সমস্যা থাকলে দাঁড়ায় থাকবো, এতে আমগোর কোনো অসুবিধা আছে কি কর? হ্যাঁ, অসুবিধা নেই তো? আচ্ছা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো বিলালটা না, ও আশহাদু উচ্চারণ করতে পারে না, আশহাদু বিলাল উচ্চারণ করতে পারে না, ওর জিহ্বার মধ্যে তুতলা তুতলা ভাব, ও খালি আশহাদু কয়, আশহাদু। কি কয়? কারণ কি? ওই যে উমাইয়া যখন শাস্তি দিছিল, বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগায়া টাইনা এটা লোহা দিয়ে আটকায় রাখছিল, কারণ বিলাল যেন আল্লাহ 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 শব্দ না বলতে পারে। উমাইয়া এতটুকু সহ্য করে নাই, এতটুকু সহ্য হয় নাই উমাইয়া, এই জন্য জিহ্বার মধ্যে পেরাক লাগায়া দিছে। কিন্তু তারপরেও কি বিলাল আল্লাহর নাম জপাবাদ দিছে? বিলাল আল্লাহর নাম জপাবাদ দেয় নাই। আল্লাহ 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 শব্দ বিলাল বলতে পারে না, কিন্তু বিলাল আহাদ আহাদ শব্দ বলা শুরু করে দিছে। ওই বিলালের দাম কত বাড়লো? মসজিদে মিনারায় আজান দেয়, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের চাইতে সুন্দর কণ্ঠওয়ালা, সুন্দর ডাকনেওয়ালা একজন মুয়াজ্জিন আমরা ঠিক করছি। হুজুর গো, আপনি যদি অনুমতি দেন, বিলালের পরিবর্তে আমরা তাকে দিয়া মসজিদে আজান দেওয়ামু। সাহাবীরা আবদার জানাইছে, আল্লাহর পয়গম্বর বলল, ঠিক আছে। ও বিলাল, বিলাল রে, আর আজান দিস না। বিলাল চোখের পানি ফেলে কান্দে, ওগো পয়গম্বর, আপনি আমারে মসজিদের নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছেন, আপনি না করছেন, আমার কোনো আপত্তি নাই গো নবী, আমি আজান দিব না। বিলাল কান্দে। আল্লাহর পয়গম্বর না করছে মসজিদের মিনারায়, বিলাল আর আজান দেয় না। রাত হয়ে গেছে, জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসছেন। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে দেখা বলেন, ও জিবরাইল, কি ব্যাপার? ওর সময় তুমি কেন আমার কাছে আসছো রে জিবরাইল? জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর গো, ও আল্লাহর পয়গম্বর, এমনি আসি না, জানেননি খবর? কই কি খবর? কই এখন পর্যন্ত মসজিদে নববীতে এখন পর্যন্ত সালাতের আজান হয় নাই। আল্লাহর পয়গম্বর কয়, না রে জিবরাইল, আজান তো হইছে, সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে তো আজান হইল, আমার কানে আজানের আওয়াজ আসছে। না না ইয়া রাসূলুল্লাহ,
সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে আল্লাহ একটা মসজিদ বানাইছেন, যেই মসজিদটা ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতাদের কিবলা। আল্লাহর পয়গম্বর গো, দুনিয়ার মসজিদে যখন আজান হয় বিলালের কণ্ঠের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ওই সপ্তম আকাশের উপরে বিলালের কণ্ঠের আওয়াজ যখন ওই ফেরেশতারা শুনে, তখন মসজিদে ওই মামুরে বাইতুল মসজিদে মামুরে আজান হয়, কিন্তু অপেক্ষা করতেছে ফেরেশতারা। এখন পর্যন্ত মসজিদে নববী এখনো আজান হয় না, বেলালের কণ্ঠ তো আজকে যায় নাই। আল্লাহর পয়গম্বর গো, এখন পর্যন্ত কেন আজান হইল না? আল্লাহ রাসূলের কারণ বুঝতে দেরি হইছে নি? ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কই আমার বেলাল? আমার কালো বিলালকে ডাক দিয়া বলো, মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায়া আমার বিলাল যেন আজান ফুকায়া দেয়। যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদয় হবে না। জমি আসেনি, কথা বলে, ক্ষমতা আসেনি, ফেরাউনের মতো পাওয়ার আসেনি। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইয়াতাযা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সফলতা দেখতে চাও, যদি মনে করো ফেরাউন সফল, তাইলে ভুল করবা। তাহলে তোমরা ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের সহায় সম্পদ কম ছিল না, ফেরাউনের পাওয়ার কম ছিল না, বরং ফেরাউনকে আল্লাহ এত সম্পদ, এত পাওয়ার দিয়েছিলেন, গোটা মিশরের রাজত্ব আল্লাহ ফেরাউনরে দিছিলেন। সর্বশেষে এমন ধরছে নদীর মধ্যে সুবায়া সুবায়া মরছে, কথা কয় না। এইরকম বহু পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা মানুষ দুনিয়ায় আসিল, মন্ত্রণালয়ের চেয়ারে দাঁড়ানো থাকা অবস্থায় জুতার পিটা খাইছে। খাইছে না খাই না? বুশেরে বুঝি ফুলের মালা দিয়ে নামাইছে। পাওয়ার কি কম আসিল নি? কথা কয় না। ডব্লিউ বুশ জুতা দিয়ে ফিরাইছে না ফিরাই নাই? জুতা দিয়ে ফিরনি খাওয়াই আল্লাহ নামাইছে। নমরুদ্দের আল্লাহ কেমনে নামাইছে? কই কামলা রাখে জুতা দিয়ে পিটাইয়া তারপরে নমরুদ্রে শাসাইছে আল্লাহ। কথা কয় না। ক্ষমতা কি কম ছিল? এই জন্য উমর বলেন, হযরত উমর বলেন, মান ইয়াতাসা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইয়াতাসা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে করো সম্পদ যার বেশি, তোমরা যদি মনে করো মাল দৌলত যার বেশি, ওই লোকটা সফল, তাহলে তোমাদেরকে বলবো কারুনের দিকে একটু তাকায়া দেখো, কারুনের সম্পদ কেমন ছিল? হ্যাঁ, 500 কোটি টাকা বুঝি হবো, 1000 কোটি, লক্ষ কোটি, কই এত সম্পদ কারুনকে দিয়েছিল আল্লাহ। এখন পর্যন্ত কারুনের সম্পদ যেই জায়গায় আল্লাহ ডাবাইছে, মিশরের কায়রো থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের সম্পদরে ডাবাইছে, ওই জায়গাটা এখনো সাগরের মতো হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ কয় না? যেটাকে বাহারে কারুন বলা হয়। অর্থাৎ এই কারণের সম্পদ যে জায়গায় ডাবছে, আল্লাহ কয় এমন ডাবানি ডাবাইছি, ডাবতেই থাকবো যে পর্যন্ত কিয়ামত না কায়েম হব, কারণের সম্পদ ততদিন পর্যন্ত নিচে যাইতে থাকবে। এই জন্য হযরত ওমর বলেন, মান ইয়াতাসা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন। কই কারণের দিকে তাকাও। মালরে যদি মনে করো, সম্পদরে যদি মনে করো, বড়াই যদি মনে করো যে আমি 10 তলার মালিক হইছি, 20 তলার মালিক হইছি, আমি 15 তলার মালিক হইছি, 10 লাখ টাকা মাসে ভাড়া পাই, আমার সে বড় এই এলাকার মধ্যে আর কেডা শেড আছে? কথা বলি না। যদি মালরে সফলতা মনে করো, মাল পুরা 5 টাকার রাই থাকে, তুমি যদি মনে করো তুমি সফল, তাহলে কারুনের দিকে তাকাও। কারুনের এমন সম্পদ ছিল, কারুনের সেই গোডাউনের চাবি বহন করার জন্য 1টা 2টা না 70টা উট লাগতো কারুনের চাবি বহন করতে। কি পরিমাণ সম্পদ দিছিল আল্লাহ। আমি তো আপনার ঘরে রই হুজুর, কি কন? হ্যাঁ, শুক্রবার করে তো শুনবারই পান, ঠিক আছে না? আজকে একটু বাইরেরটা মজা খাই আমরা, একটু আমি নিজেও একটু শুনবনি, কি কন? এই জন্য আজকে আলোচনা আর দীর্ঘ করবো না। কি বলতেছিলাম?
মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। কই যদি বিশ্বাস না হয় কারুনের দিকে তাকায়া দেখ। হযরত ওমর কি কন? কই সফলতা মালের নাম না, যদি তাই হইতো তাহলে কারুন সফল হয়ে যেত। মান ইতাজ্জা বিনাসবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব। কই বংশ পরিচয়, বংশমর্যাদা যদি সফল হইতো তাহলে আবু লাহাবের চাইতে বড় বংশের পরিচয় আর কারো রইছিল? কথা কন না কেন? তাইলে আবুল হাব সফল হয়ে যাইতো গা। তোমরা তাকায়া দেখো, এগুলোর নাম সফলতা না, মানের নাম সফলতা না, ক্ষমতার নাম সফলতা না, পাওয়ারের নাম সফলতা না। সফলতা হলো ওই জিনিসের নাম যেই রাস্তায় চললে পরো দুনিয়ায় থাকলে জান্নাতের খবর পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না রে? দুনিয়ায় থাকলে কিসের খবর পাওয়া যায়? জান্নাতের খবর পাওয়া যায়। ওই কথায় আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা গুণ অর্জন করলে মুমিনরা সফল হবে? ধারাবাহিক বলতে থাকলে আরে কি এর 3টা 10টা গুণ, 10টা গুণ যদি মুমিনরা অর্জন করে সফল হবে, নতুবা ওই মুমিনের সাথে আল্লাহর কোনো কন্টাক্ট নাই। একটা গুণও যদি বাদ দেয় তাহলে মনে রাখবেন ওই মুমিন সফল হবে না। বেজাল আসেনি? এই 10টা গুণ জানার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ বলছেন আল্লাহ মুমিন, ঈমানের নাম। ঈমান নামক দৌলত যে ব্যক্তি হাসিল করছে ওই লোক সফল হবে। 2 নাম্বার গুণ যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে সে সফল। বিস্তারিত বলার সুযোগ আজকে হবে না। আল্লাহ যদি অন্য সময় তৌফিক দেয় তাইলে চেষ্টা করে দেখুন নে। কি কর? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মেজবান মেহমানদের থুয়া বয়ান করা এটাও সুন্নতের খেলাফ। আসসালামু আলাইকুম।